আজ আমরা একটি মজার ও শিক্ষণীয় গল্প শুনব। গল্পটির নাম হল অদ্ভুত শহর। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে লাইক করতে আর তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী গল্পগুলো শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একদিন ছোট্ট শহর রূপপুরে এক অদ্ভুত শহরের কথা শোনা গেল। শহরের নাম ছিল জাদুকরি শহর। এই শহরের সবকিছুই ছিল অদ্ভুত, মনে হচ্ছিল যেন একদম কল্পনার জগৎ। অনেকেই বলত সেখানে যাওয়া মানেই মজার এক অভিযানে চলে যাওয়া। সোহেল নামে একটি সাহসী শিশু তার বন্ধু শামসের সাথে এই অদ্ভুত শহরের সন্ধানে বের হল। তারা জানল যে শহরের প্রবেশপথ একটি রঙিন তোরণের নিচে দিয়ে যেতে হয়। সোহেল ও শামস ওই তোরণ দিয়ে শহরে প্রবেশ করল। শহরে ঢুকেই তাদের চোখে পড়ল যে সব বাড়ি ছিল রঙিন এবং আকারে অদ্ভুত। কিছু বাড়ির ছাদ বেলুনের মতো উড়ে যাচ্ছিল, আবার কিছু বাড়ির দেয়াল ঘুরতে থাকছিল। শহরের মানুষেরও ছিল অদ্ভুত পোশাক, তাদের পরনে পেন্সিলের মতো লম্বা জামা এবং কাগজের হাত। সোহেল ও শামস শহরের একটি রাস্তার পাশে এসে একটি দোকান দেখতে পেল, যার নাম ছিল ম্যাজিকের মিষ্টি। দোকানের ভিতরে ঢুকতেই তারা দেখল মিষ্টিগুলি উড়ে বেড়াচ্ছিল এবং তাদের কাছে পৌঁছানোর জন্য ছোট ছোট পাখি ব্যবহার হচ্ছিল। দোকানদার, একজন হাস্যোজ্জ্বল বৃদ্ধ, তাদেরকে বললেন, এই শহরের সমস্ত কিছু মজার ও অদ্ভুত, কিন্তু এখানে নিয়ম রয়েছে, যে কেউ এই শহরের রহস্য উদ্ঘাটন করতে চায় তাকে অবশ্যই এই শহরের 3টি বিশেষ বৈশিষ্ট্য আবিষ্কার করতে হবে। সোহেল ও শামস একত্রে শহরের বৈশিষ্ট্যগুলো আবিষ্কার করতে শুরু করল। প্রথম বৈশিষ্ট্য ছিল উল্টো ঝর্ণা। একটি ঝর্ণা যা জল উপরের দিকে উঠে চলেছে। তারা বুঝল যে এখানে মজার সবকিছু সম্ভব, কারণ সবকিছু কল্পনা ও বাস্তবতার সংমিশ্রণ। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল ভাসমান ফুল। একটি ফুল যা বাতাসে ভাসতে থাকে। সোহেল ও শামস দেখল ফুলটি সব সময় হাসছে এবং সুন্দর সুরে গান গাচ্ছে। তারা বুঝল যে এই ফুলের হাসি শহরের সকলকে আনন্দিত রাখে। তৃতীয় বৈশিষ্ট্য ছিল প্যাডলিং রাস্তা। একটি রাস্তা যা হাঁটার সময় নাচতে থাকে। সোহেল ও শামস বুঝল যে এভাবে হাঁটার ফলে মানুষগুলো খুব আনন্দিত এবং এই রাস্তা তাদের সুস্থ রাখে। সব বৈশিষ্ট্য আবিষ্কার করার পর সোহেল ও শামস শহরের প্রধান ভবনে গিয়ে বলল, আমরা শহরের 3টি বিশেষ বৈশিষ্ট্য আবিষ্কার করেছি। আমরা বুঝেছি এই শহর কল্পনার জগৎ ও বাস্তবতার মেলবন্ধন। মেয়র শহরের প্রধান তাদের প্রশংসা করে বললেন, তোমরা আমাদের শহরের রহস্য বুঝতে পেরেছ। এই শহর শেখায় যে কল্পনা ও বাস্তবের সংমিশ্রণ জীবনের সৌন্দর্য তৈরি করে। সোহেল ও শামস আনন্দিত হয়ে শহর থেকে বিদায় নিল। তারা বুঝল বাস্তব জীবনে সৃষ্টিশীলতা এবং কল্পনা দিয়ে সবকিছু আরও সুন্দর ও মজাদার করা সম্ভব। এই গল্পটি শিশুদের শেখায় যে কল্পনা ও বাস্তবের সংমিশ্রণ জীবনের সৌন্দর্য ও আনন্দ বাড়াতে সাহায্য করতে পারে এবং কিভাবে মজার অভিজ্ঞতা অর্জন করা যায়। ছোট্ট বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে লাইক করতে আর তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী গল্পগুলো শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।